আবাসনের সামনত নদী পার হবার সময় ব্রিজ ভাঙি মোর শৈলটা পানিত পড়ি গেইল। আজ 3 বছর হইল। স্বামী অচল বিছানাত পড়ি আছে। এলামই ভিক্ষা করি খাও। কথাগুলো এভাবে বলছিলেন কুড়িগ্রামের ফুলবাড়িতে অবস্থিত চন্দ্রখানা ফুলসাগর আবাসনের বাসিন্দা আসিমন বেগম। বয়সের ভারে ঠিকমতো চলাফেরা করতে না পারলেও পেটের দায়ে ভিক্ষে করে জীবন অতিবাহিত করছেন আবাসনের একটি ঘরে। 2024 সালের তৎকালীন সরকারের আবাসন প্রকল্পের উপকারভোগী হওয়ায় আসিমন বেগমের কপালে জোটেনি কোনো সরকারি ভাতা। এছাড়া গত 20 বছরে আবাসন প্রকল্পের ঘরগুলো সংস্কার না হওয়ায় দুর্বিষহ জীবনযাপন করছেন এখানকার বাসিন্দারা। 180টি পরিবারের মধ্যে অন্যত্র চলে গেছে 110টি পরিবার। বাকি 70টি পরিবার কোথাও যাওয়ার জায়গা না থাকায় পড়ে আছেন এই আবাসনে। থাকি খুব কষ্টে, আমার যাতায়াতের ব্যবস্থা করবে। একবার লোকে ডুবি মরবে যাচ্ছে স্বামী স্ত্রী, তারপরে মানুষ এসে হাত ধরি টানি তুলছে। সরকারের কাছে তো অনুরোধ, আমার যখন ঘর দুইটা ভাল করে দেয়, রাস্তাও ভাল করে দেয়। এই বয়সে ধরেন এদিকে না চোখ দুইটা আমার মজে, আমি আর কোথাও যাব না। বা এই সরকারের কাছে এটাই অনুরোধ আমার। আমরা এই ঘরের মধ্যে আসি, বাইরে যে কাজকর্ম করবে আর করি এসে ঘরটা যে শান্তিভাবে থাকতে না পারি, সে আমার জীবন হলো। বৃষ্টি এলে থাকা যায় না, আবার ঠিক মতন ঘুম পাড়া যায় না, পানি সেচতে থাকা লাগায় কাগজ আনি দিয়ে একটা পচি যায়। আমরা আবাসনবাসী খুব কষ্টের পর আসছি। আমাদের ঘরগুলো খুব দৌড়াদৌড়ি দিয়ে আসি, পানির জন্য আমরা থাকতে পারি না। ঘর দিয়ে খালি 10 ডিগ্রি পানি পড়ে, কাগজও মানা না। এমন শীত বড় পড়ছি কি 10 ডিগ্রি কারণে পানি পড়ে। সরজমিনে গিয়ে দেখা যায় আবাসনের বাসিন্দাদের জন্য নীলকমল নদের উপর নির্মিত কাঠের ব্রিজটি ভেঙে যাওয়ায় একটি বাঁশের উপর দিয়ে নদী পার হচ্ছেন এখানকার বাসিন্দারা। এছাড়া আবাসনের সবগুলো ঘরের চাল নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে বেড়াও। কেউ ঘরের চালে পলিথিন দিয়েছেন, কেউ আবার বাঁশের চাটাই দিয়ে চালা বানিয়েছেন। বৃষ্টি হলেই পানিতে ভরে যায় ঘরগুলো। অনেক ঘর জরাজীর্ণ হয়ে পড়ে থাকায় স্থানীয় প্রভাবশালীদের দখলে গেছে। কেউ গরু ছাগল রাখার ঘর হিসেবে তা ব্যবহার করছেন, কেউ বা সন্ধ্যা নামলেই তা মাদক সেবীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছেন। আমরা আবাসনবাসী অনেক কষ্ট এখানে আছি। আমার ভীতি কেউ দেখে না, আমাকে অনেক কিছু দিতে চায়, কেউ আমাকে কিছু দেয় না। এখন ইলেকশনের সময় আমাকে অনেক কিছু অনেকজনের লোভ দেখায়, দিবে চায় ভোট নিয়ে যায়, ভোট নেওয়া শেষ হলে আমার ভীতি আর কেউ দেখে না। এত আমরা দরিদ্র, আমার ভীতি কেউ দেখে না। যে একটা ব্রিজ আমার সামনে, এখানে যে এত কষ্টে থাকি, তারপরেও যে একটা যাতায়াতের রাস্তা সেটাও আমার জন্য নাই। আমার কাগজ দিয়ে কোনো মতন করে থাকি, জল নিতে সেকি, গামলা সেকি আনতে খামো, তাও আমার বুদ্ধি নেই। ঘর আর আঙুর ঘর তুই দেখা পর্যন্ত কাগজ দিয়ে আমরা দেখা যায়। আমরা ঘর শুনতে মাটির কাগজ, মসুর কাগজ কত রকম করে থাকি, আমরা কত ব্যস্ত করে থাকি। আচ্ছা 2 বাড়ি খুঁজে দিয়ে আমি খাই আনমতে, তাও আমার আদি খাওয়ার পথ নেই। এই ঘরগুলোর অবস্থা বর্তমান, ঘরে থাকা যায় না, ঘরে চাল দিয়ে পানি পড়ে। তারপরেও আমরা খুব কষ্টের মধ্যে কাগজ দিয়ে কোনো রকম দিন যাপন করছি। কেউ আমাদেরকে দেখে না যে আমরা কি অবস্থায় আছি। আমরা বহু দৌড়াদৌড়ি করছি, টিউন অফিস পর্যন্ত দৌড়াদৌড়ি করছি, তারা কেউ আমাদের কথায় মূল্যায়ন দেয় না। আজ দেখেন আমরা কষ্ট করে বাচ্চা কাচ্চা নিয়ে কি কষ্টের ভিতরে আছি। বৃষ্টি পরে মাথায়, এই যে ব্রিজটা, ভাঙা ব্রিজটা, আমরা যাইতে পারি না, কোনো দিকে দৌড়াইতে পারি না। সংশ্লিষ্ট সূত্র জানায় 2004 সালে তৎকালীন ক্ষমতায় থাকা বিএনপি সরকার কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা গ্রামে 6 একর জায়গার উপর ফুলসাগর আবাসন কেন্দ্রটি নির্মাণ করেন। নদী ভাঙনে আশ্রয়হীন ও ভূমিহীন 180 পরিবারকে সেই সময় 2টি করে ঘরসহ 4.5 শতক করে জমি বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে দীর্ঘ সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও এগুলার মেরামত না করায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। আমাদের 16-17 বছর হলো আইসপার হলো, আমাদের কোনো নাই, ঘরে থাকা যায় না। ঘরের খুব অবস্থা, বাচ্চা ধরি সবসময় বসি থেকে, বৃষ্টি আসলে বসি থাকি, খুব অসুবিধা আমাদের, কষ্টের মধ্যে আসি আমরা। আজকে 20 বছর থেকে আছে এই ঘরের মধ্যে। ঘর ভাঙে চুরি গেছে, ঘরের চাল নাই। আমরা কাগজ দিয়ে কোনো রকম করে থাকতেছি, কর্ম করে আনি খাইতেছি। কোনো দিন কোনো সরকার চোখ তুলি তাকায় নাই পাশে আসিয়ে, বা কোনো সহযোগিতা করে নাই আসিয়ে। এখন আমরা সহযোগিতা চাই সরকারের কাছে। আমরা আবেদন, আমাকে এই ঘরগুলো যেন মেরামত করে দেয়। এই বিষয়ে একাধিকবার যোগাযোগ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুমের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সিরাজউদ্দৌলা জানান, আবাসনের জরাজীর্ণ বিষয়টি আমরা অবগত। আমরা মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি পাঠিয়েছি, নতুন করে বরাদ্দ আসলেই মেরামত করা হবে। ফুলসাগর চন্দ্রখানা আশ্রয় প্রকল্প দীর্ঘদিন পূর্বে নির্মিত হয়েছে। এটা মেরামতের জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনা গত অক্টোবরে আমরা এটা
কার্যক্রম প্রস্তুত করে প্রকল্প কার্যালয়ে প্রেরণ করেছি। ওই জন্য অর্থ বরাদ্দ পেলে মেরামত এবং সংস্কার করে ব্যবহার উপযোগী করা হবে। ধন্যবাদ। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।